আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। অনেকটা লং টাইম পর আমি মোটামুটি ভিডিওতে ফিরতেছি। অ্যাকচুয়ালি আমি এখানে বাসায় গেছিলাম একটু আমার একটু কাজের জন্য, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের বৃত্তের আমাদের পরবর্তী যে ম্যাথগুলো ছিল এখানে আপনার 13 যে ম্যাথগুলো করছিলাম আমরা, তো পরবর্তী ম্যাথগুলো করব। সো আমরা একটু করে দেখি, একটু মানে পড়ে দেখি এগুলো কি বলা আছে। একটা আমাদের বৃত্ত দেওয়া আছে এখানে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 = 0 বৃত্তের সাথে আরেকটা আমাদের এখানে সরলরেখা দেওয়া আছে এখানে, এক্স প্লাস ওয়াই মাইনাস 9 = 0 রেখার ছেদবিন্দু এবং বৃত্ত দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য। তো ছেদবিন্দু তো বের করতে পারবেন, কারণ কি এখানে এক্স বা ওয়াই যে কোনো একটাকে সাইড করবেন, করলেই কিন্তু আপনি এখানে ছেদবিন্দুটা পেয়ে যাবেন। এখানে মানটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, এটা আপনার কোনো ব্যাপারে না, এটা আপনি চোখ বন্ধ করে পারবেন, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এই বৃত্ত দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্যটা এটা আমাকে একটু বের করতে হবে। ওকে, যাই হোক আমরা একটু এই কাজটা করে দেখি। আমরা একটু এই সমীকরণগুলো লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 এখানে 4 নাম্বার। ওকে, 13 4 নাম্বার ম্যাথ আমরা করতেছি এখন। 13 হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথটা করতেছি। ক্লিয়ার? তো এখানে লিখবেন যে দেওয়া আছে বৃত্তের সমীকরণ, লিখবেন যে দেওয়া আছে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। ওকে, তো বৃত্তের সমীকরণটা কেমন ছিল এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 = 0, এটা আমাদের বৃত্তের সমীকরণ ছিল। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর আপনার এখানে যেটা সরলরেখা ছিল এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস 9 দেওয়া ছিল এখানে, লিখবেন যে এখানে সরলরেখা সমীকরণ বা সরলরেখা, সরল রেখাটি এক্স প্লাস ওয়াই মাইনাস 9 = 0, এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দেবেন এখানে। ওকে, বা আপনি চাইলে এটাকে সাইড মাইটও করে রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। বা আপনি এখানে চাইলে এখানে করতে পারবেন কি, এখানে x = 9 মাইনাস ওয়াই করতে পারবেন, এটাকেও 2 নম্বর দিতে পারেন। এটাকে যদি আপনি মনে করেন যে আমি 2 নম্বর এটাকে দেবো না, তো আপনি এটাকে 2 নম্বর দিয়ে রাখতে পারেন এখানে, এটা না কোনো ব্যাপার না এখানে। এখন আমাদের প্রথমত যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ছেদবিন্দু বের করতে বলছে। তো ছেদবিন্দু বের করার জন্য আমরা করবো কি, সমীকরণ 1 এবং 2 কে কম্পেয়ার করে আমরা এখানে লিখবো এখানে। ওকে, আচ্ছা লিখবেন এখানে যে সমীকরণ 1 এ এক্স এর মান বসাই, এক্স এর মান বসাই। তো সমীকরণ 1 এ যে এক্স এর মানটা বসান, তাহলে ব্যাপারটা আমাদের এরকম হবে না যে আপনার এক্স এখানে আছে, তার মানে হচ্ছে 9 মাইনাস ওয়াই, তারপর কি হোল স্কোয়ার, প্লাস এখানে কি আবার এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 4x। ও এখানে তো এক্স লেখা যাবে না, এক্স এর মানটা এখানে লিখবো এখানে একবারে ডিরেক্টলি 9 মাইনাস ওয়াই। আবার এখানে দেখুন 6y মাইনাস 3 = 0। তো এই মানটা জাস্ট আমি এখানে জাস্ট মানগুলো বসালাম, আর কিছু করিনি। কারণ এখানে যে সূত্র করে 9 9 কত 81 হবে এখানে, মাইনাস কত 18y হবে এখানে, 18y প্লাস কি ওয়াই স্কোয়ার, আর এটা আমাদের এখানে ওয়াই স্কোয়ার আছে, এটা গুণ করেন 4 নং 36 মাইনাস 36 হবে এখানে, রাইট? মাইনাস হচ্ছে প্লাস 4y মাইনাস 6y মাইনাস 3 = 0। এটাকে একটু ক্যালকুলেশন করবেন নিজের মতো করে। সেটা হচ্ছে কি আপনি দেখেন এই যে ওয়াই আর ওয়াই কত হবে, 2y স্কোয়ার হবে এখানে। হুম, তারপর আপনি এখানে ওই এখানে 18y আছে এখানে, আর হচ্ছে আপনার এখানে কত এই দুটো বিয়োগ করলে -2y, আর এখানে কি -20y হবে এখানে। ওকে, আর এই যে 36, তারপরে হচ্ছে এই যে 81, 36 আবার কি -3, এই সবগুলো যোগ বিয়োগ করবেন, করে দেখবেন যে আপনি এখানে মোটামুটি হচ্ছে কত পাবেন এখানে, 42 পাবেন আই থিঙ্ক। হ্যাঁ, প্লাস 42 এখানে, এই মানটা এখানে পেলেন। এখন আমরা করবো কি, এটাকে 2 কমন নিলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 10y, আর এখানে কত হচ্ছে দেখুন তো, এখানে 21 হচ্ছে, 21 = 0 হচ্ছে। তো আমরা এই মানটাও কিন্তু পেয়ে যাচ্ছি। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, এখানে বারবার একটা জিনিস আর যাচ্ছে না, জাস্ট স্টেপ বাই স্টেপ লিখে লিখে যাচ্ছি আর কি। মিড টার্ম পদ্ধতিতে করেন তো এখানে কত হচ্ছে এখানে দেখুন তো একটু খেয়াল করে, 3 7 21 না, তাহলে আমাদের কি হবে ওয়াই স্কোয়ার 7y, তাই না, 7y মাইনাস 3y প্লাস 21 = 0, বা এখানে ওয়াই যদি কমন নেন, ওয়াই মাইনাস 7 মাইনাস 3 কমন নিলে ওয়াই মাইনাস 7 = 0। তার মানে আপনি পাবেন হচ্ছে ওয়াই মাইনাস 7 একটা পাবেন, আবার ওয়াই মাইনাস 3 একটা পাবেন = 0, মানে এই দুটো মান পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি অতএব লিখতে পারেন ওয়াই এর মান দুটো পাবেন, একটা হচ্ছে আমাদের 3 পাবেন আর একটা 7 পাবেন, এই দুটো কিন্তু মান পাবেন এখানে। এখন ওয়াই এর মানটা এই সমীকরণ 2 এ বসাবো এখানে, ওয়াই এর মান সমীকরণ 2 এ বসাই, সমীকরণ 2 এ বসাই, তাহলে আমাদের x = কত হবে এখানে,
9 মাইনাস ওয়াই ছিল। তো প্রথমে আমি যদি 3 বসাই তাহলে কত হবে এখানে 6 হবে এখানে, মানে 9 মাইনাস যদি আমি এখানে 3 করি তাহলে কত হবে 6 পাবো। তাহলে এক্স এর মানটা 6 পাবো। এবং আবার যখন আপনি এখানে 7 বসাবেন তখন আমাদের কত হবে এখানে এক্স এর মান কত হবে এখানে 2 হবে এখানে। তার মানে যে বিন্দুগুলো পাবো এখানে বলছে রেখার ছেদবিন্দু লিখবেন এখানে, হ্যাঁ, ছেদবিন্দু গুলো, কারণ দুটা মানে আছে মানে গুলো, এখানে কত হবে এখানে এক্স এর মান যখন মানে ওয়াই এর মান 3 আর তখন 6 মানে 6,3 একটা এবং 2,7 একটা এখানে, ওকে। তো এই দুটো আমরা এখানে মান পাচ্ছি 2,7 এবং কি 6,3 পাচ্ছি এখানে। এখন আমাদের কোশ্চেনটা কি বলছে এখানে, কোশ্চেনটা বলেছে এখানে ছেদবিন্দু এবং বৃত্ত দ্বারা খণ্ডিত জায়ের দৈর্ঘ্য বের করতে বলছে এখানে। এত এর ছেদবিন্দু ও বৃত্ত দ্বারা খণ্ডিত জায়ের দৈর্ঘ্য এখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ছেদবিন্দু পেলাম হচ্ছে এরকম। আমি একটু জাস্ট আপনাকে যদি একটু চিত্রটা ড্রয়িং করে দেই, একটু আমি এখানে ধরুন আমাদের একটা বৃত্ত দেওয়া ছিল এখানে, যা একটা সরলরেখা ছিল এখানে, এই ছেদ করছে না, এই ছেদ বিন্দু দ্বারা আমাদের খণ্ডিত জায়ের দৈর্ঘ্য মানে আমাদের এই অংশটা বের করতে বলছে, এই অংশ। তো দুইটা তো আমি খণ্ডিত মান পেলাম এখানে, একটা হচ্ছে আমাদের 2,7 পেলাম এখানে, আর একটা আমাদের কত পেলাম এখানে 6,3 পেলাম। তো এই দুটার দৈর্ঘ্য আমাদের বের করতে হচ্ছে। এই দুটার দৈর্ঘ্য মানে কি আমাদের ওই যে দূরত্ব নির্ণয় সূত্র লিখবেন যে এখানে ওই যে একইভাবে, মানে বৃত্তটা ছিল আমাদের, বৃত্তের সমীকরণ দেওয়া ছিল এখানে, আর আমাদের কি সরলরেখা দেওয়া ছিল এখানে। আর আমরা এখানে এই সরলরেখা থেকে ছেদবিন্দু বের করলাম। এখন খণ্ডিত জায়ের দৈর্ঘ্য মানে কি এই যে এই অংশটা বের করতে হবে, ওকে। তো লিখবেন যে এখানে 3,6 এবং 2,7 এর কি বলতে এখানে দৈর্ঘ্য, এখানে এর দৈর্ঘ্য কত হবে এখানে লিখুন এখানে যে 6 - 2 তারপর কি হোল স্কোয়ার প্লাস 3 - 7। আমরা তো দূরত্ব নির্ণয় সবাই সূত্র জানি এখানে, এটা রুট ওভার। তো এটা করলে কত হবে এখানে 4 হবে, মানে 16 হবে এখানে, প্লাস এটা বিয়োগ করলে 4 হবে, এটাও 16 হবে এখানে, ওকে। তো 16 16 32 হবে এখানে, এখানে হবে কি 4√2 হবে এখানে, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যান্সার আর কি। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, খুবই কমন একটা বিষয়, ম্যাথটাও খুবই কমন। আমি জাস্ট একটু আপনাকে যে রিভিউ করি সেটা হচ্ছে আমাদের কি এই যে সরলরেখাটা আছে এখানে, বৃত্তটা আছে, বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দু দিয়ে মানে দুটাকে কম্বাইন করে আমরা একটা কি হবে ছেদবিন্দু পাবো এখানে, ওকে। এই ছেদবিন্দু যেটা পাবো আর কি, ওই ছেদবিন্দুটা ওই দুটা ছেদবিন্দু পাবো এখানে। তো ওই দুটা ছেদবিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের কি বৃত্ত এবং ছেদবিন্দু দ্বারা আমাদের খণ্ডিত জায়ের দৈর্ঘ্য হবে, ওকে। এবার 5 নম্বর ম্যাথটা দেখুন। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে, মানে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা মূল বিন্দুগামী, মূল বিন্দু মানে হচ্ছে আমাদের 0 0 বিন্দুগামী, ওকে। এবং এই বৃত্তটা এবং এই যে সরলরেখার সাধারণ বিন্দু দিয়ে যাবে এখানে। তার মানে এই যে আমাদের এখানে বৃত্তটা আছে এখানে এবং এই যে রেখাটা আছে এখানে, এই দুটো সাধারণ বিন্দু যাবে। আমি একটু আপনাকে ওই এতে যাচ্ছি আর কি, একটু সরলরেখায় চলে যাচ্ছি। আমরা সরলরেখায় পড়ছিলাম যে আমাদের এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, মানে এগুলো যে আমি 1 দেই, আরেকটা আমি যে সরলরেখা দিই, যেমন কোনো আমাদের এখানে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। দুটো সরলরেখার সাধারণ বিন্দু সমীকরণ হচ্ছে বা সাধারণ ছেদবিন্দু সমীকরণ হচ্ছে এরকম যে এটাকে আমি যে 1 নম্বর সমীকরণ দেই, এটাকে আমি যে 2 নম্বর ইকুয়েশন দেই, তো 1 প্লাস কে ইন্টু 2 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের এখানে সাধারণ বিন্দু সমীকরণ হয়। ঠিক একইভাবে আমাদের এখানেও সেম বিষয়, বৃত্ত কিন্তু একটা রেখা, কিন্তু এটা বক্ররেখা। তো দুইটা রেখা ছেদবিন্দু সমীকরণ মানে কি প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, অথবা দ্বিতীয় রেখা প্লাস কে ইন্টু প্রথম রেখা, একই কথা এখানে। মানে এটা লিখবেন প্লাস কে ইন্টু এটা লিখবেন, বা এটা লিখবেন কে ইন্টু এটা লিখবেন, মানে যে কোনো একটা লিখলেই হবে। তো আমরা এই কাজটা এভাবে করব, তাহলে এই ম্যাথটা হয়ে যাবে। তো আমরা এখানে 5 নম্বর ম্যাথটা করতেছি। লিখবেন যে দেওয়া আছে বৃত্তের সমীকরণ, ওকে। লিখবেন যে হচ্ছে আপনার দেওয়া আছে বৃত্তের সমীকরণ, ওকে, বৃত্তের। তো বৃত্তের সমীকরণটা কেমন ছিল একটু লেখেন, দুটো একটু দেখে নিই যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 এখানে, ওকে। কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি এখানে 2x মাইনাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এবং সরলরেখা, সরল রেখাটি, তো সরলরেখাটি কেমন ছিল এখানে এটা ছিল আপনার 2x 3y প্লাস 1, ওকে। লিখবেন যেখানে 2x 3y প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে আমি এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে, ওকে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি আমাদের জাস্ট বিষয় আর কি, হ্যাঁ। তো দুটা সাধারণ সমীকরণ হচ্ছে কত হবে এখানে, জাস্ট ওই যে ওরা যেভাবে কথাটা লিখছে ভাষাগত আপনি লিখতে পারবেন এখানে।
সরলরেখার সাধারণ বিন্দু দিয়ে যায় এরকম একটা সমীকরণ লিখবেন যে নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে কি, এত কিছু না লেখা লিখবেন যে নির্ণেয় বৃত্তের সমীকরণ। অতএব নির্ণেয় বৃত্তের মানে এরকম কথা থাকলে কোনো কথা নেই, নির্ণেয় বৃত্তের সমীকরণ জাস্ট ওই সাজা লিখবেন। এখানে কি করবেন, প্রথম বৃত্তটা লিখবেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, এখানে 4y হবে তো না, এটা 4y, এখানে এটা একটু মিস আছে, এটা 4y মাইনাস 4 প্লাস ওকে কে ইন্টু এই যে আমাদের বৃত্তটা সরলরেখাটা দিলাম 3y প্লাস 1 ইকুয়াল টু 0। আপনাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে আমরা কেন কেটা এর সাথে দিলাম। দেখুন কেটা হচ্ছে আমি যার সাথে দেবো সেটা একটু আমাদের কি বড়োর সাথে দিলে মানটা একটু বড় হবে, ছোটোর সাথে ছোট হবে। আমি তার মানে এখানে সরলরেখার সাথে দিলাম এই কারণে, কারণ যাতে করে একটু আমরা কি ক্যালকুলেশনটা খুব দ্রুত করতে পারি এখানে। ওকে, তো এটাকে একটা ইকুয়েশন দেবেন, এটাকে 3 নম্বর ইকুয়েশন দেন। ওকে, এখন আমাদের এখানে কিন্তু একটা প্রশ্নে একটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে কি এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়। এখানে কি বলছে, এখানে মূল বিন্দু দিয়ে যায়। ওকে, লিখবেন যে নির্ণয় বৃত্তটি মূল বিন্দু যাচ্ছে এখানে, তো লিখবেন যে নির্ণয় বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাওয়ায় লিখবেন যে এখানে নির্ণয় বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যাওয়ায় আমরা পাই। মানে কথা হচ্ছে আমাদের এখানে এই বিন্দুগুলো 0 0 বসাবেন, তাহলে আমাদের এটা 0 হবে, প্লাস এটা 0 হবে, তারপরে এটা মানে সবই 0, তার মানে শুধু এখানে -4 থাকবে। আর এখানেও আমাদের সবই 0, এটা 0 এটা 0, তার মানে কে থাকবে এখানে প্লাস কে ইকুয়াল টু 0, বা এখানে আপনি কে ইকুয়াল টু 4 লিখতে পারবেন। তো কে এর মান কিন্তু 4 পেলেন, কে এর মানটা 4 এখানে বসাই দিলে কিন্তু আনসার আমাদের শেষ। এখানে লিখবেন যে কে এর মান 4 সমীকরণ 3 এ বসাই, লিখবেন যে অতএব কে ইজ ইকুয়াল টু 4 সমীকরণ 3 এ বসাই। তো সমীকরণ 3টা কি ছিল এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y, তারপরে মাইনাস এখানে 4 প্লাস এখানে কে এর মান হচ্ছে 4 বসালাম। ওকে, আমাদের কি 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 এখানে। এখন এটাকে ক্যালকুলেশন করবেন, করার পর যেটা হবে সেটা অ্যান্সার। এখন আমি একটু একবার করি, এটা এক্স স্কোয়ার দিলাম এখানে, ওয়াই স্কোয়ার দিলাম এখানে, সমস্যা নেই। এই 4x এর সাথে এটা করলে 8x হবে, আর 8 থেকে এটা বাদ দিলে 6 পাবো একবার, তাই না, এখানে প্লাস 6 পাবো 6x। আবার এখানে 3 4 12, 12 থেকে 4 বাদ দিলে 8 হবে, প্লাস 8y হবে এখানে। আবার এখানে +4 -4 এগুলো কাটবো, মানে যেহেতু মূল বিন্দু দিয়ে গেলে আমাদের কনস্ট্যান্ট মান পাবো না, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, কারণ এই যে এই 4 4 +4 হবে এখানে, এই -4 তার কাটলে 0 হবে এখানে, এটা অ্যান্সার। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এর পরবর্তী ম্যাটটা আমরা দেখি কি বলা আছে এখানে। বলছে এখানে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে আমাদের দেওয়া আছে কত, এখানে 0,3 বিন্দুতে কেন্দ্র আছে এখানে। ওকে, কেন্দ্র আছে কোথায়, 0,3 অবস্থিত এখানে। মানে যেটা আমরা এখানে নির্ণয় করব সেটা আমাদের কেন্দ্র কোথায় থাকবে, এখানে 0,3 তে থাকবে এখানে, এটা আমাদের এখানে মাস্ট বলা আছে এখানে। তো এটা নিয়ে আমাদের কিন্তু কোনো ঝামেলা নেই। আর এখানে বলা আছে যা এত বৃত্ত এবং এত রেখার ছেদবিন্দু যাচ্ছে, তার মানে এই যে একটা বৃত্ত আছে এবং একটা যে রেখা আছে, এর ছেদবিন্দু তো সমীকরণ আমরা বের করতে পারবো। তাহলে বৃত্ত প্লাস কে ইন্টু এই যে সরলরেখা, তো আমরা এখানে লিখে নেই যে আমাদের বৃত্ত এবং সরলরেখার সমীকরণগুলো লিখে নেই। এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ এখানে, কত নম্বর এটা, 6 নম্বর ভিআই নাম্বার। লিখবেন যে দেওয়া আছে প্রদত্ত বৃত্তের সমীকরণ। হ্যাঁ, দেওয়া আছে, এগুলো আপনার ভাষাগত বিষয়, আপনি যত সুন্দর করে লিখবেন তত ভালো হবে। বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কত এখানে, বৃত্তের সমীকরণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y। হ্যাঁ, কি আছে এখানে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবং সরলরেখা লিখবেন যেখানে রেখার সমীকরণ বা রেখাটি, যত শর্টকাট আমি লিখতে পারি আপনি যেভাবে লিখবেন সমস্যা নেই। এক্স ইকুয়াল টু 2 নাকি কি ছিল এখানে দেখি, এখানে ছিল ওয়াই ইকুয়াল টু 2 ছিল, সরি এখানে আমাদের এক্স এর মানটা হবে না, এটা ওয়াই হবে এখানে, এটা ওয়াই ইকুয়াল টু 2 ছিল। বা আপনি কিন্তু এটাকে লিখতে পারবেন যে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দিতে পারবেন এখানে। তো এই দুটো আমি কিন্তু সমীকরণ পেলাম এখানে, এই রেখাটা পেলাম আর সরলরেখা পেলাম এখানে, বৃত্ত পেলাম এখানে। তো এই বৃত্ত এবং রেখার ছেদগামী বৃত্তের সমীকরণ আমরা কি জানি, এখানে লিখবেন যে এখানে বৃত্ত ও সরল রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, তাই না, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, ছেদ বিন্দু গামী বৃত্তের সমীকরণ।
বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণটা কত হবে এখানে? আমরা প্রথমত লিখবো যে ওই প্রথম যে বৃত্তের সমীকরণটা সেটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা আমাদের এখানে ওই রকম সমীকরণ আর কি। তো এটাকে চাইলে আপনি এখানে একটা সমীকরণ দিয়ে রাখতে পারেন এখানে, বা আমি এটাকে একটু ক্যালকুলেশন করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ওয়াই মাইনাস 2k ইজ ইকুয়াল টু 0। তো 2k ইকুয়াল টু 0 করলাম আমি এখানে। হ্যাঁ, আপনি এরপর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, এটা করতেছি কেন, কারণ আমাদের এখানে দেখুন একটা বিষয় বলা আছে, আমাদের এখানে বৃত্তের কেন্দ্রটা দেওয়া আছে এখানে, যে বৃত্তটা কেন্দ্র মানে, তাহলে আমাদের এখানে আমরা যে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আপনি এখানে যে ওয়াইটা কমন নেন এখানে, ওকে, এখানে যে আপনি ওয়াইটা কমন নেন এখানে পাবেন হচ্ছে কে মাইনাস 4 পাবেন, আর ওয়াই পাবেন এখানে, আর প্লাস কিন্তু মাইনাস কিন্তু 2k পাবেন এখানে, ওকে, ইজ ইকুয়াল টু 0। এই মানটা কিন্তু আপনি পাচ্ছেন এখানে। তো আপনি এইটাকে একটু সমীকরণ দেন, 3 নম্বর ইকুয়েশন দেন। ঠিক আছে, এটা তো বুঝছেন মনে হয়। তাহলে এই বৃত্তের কেন্দ্র হবে এখানে কত, লিখবেন যে এখানে বৃত্তের কেন্দ্র কত হবে দেখুন তো, এখানে এখানে আমাদের ওয়াই এর শক কত এখানে, মানে বৃত্তের কেন্দ্র হতে গেলে 2gx, তাই না? 2gx এখানে হওয়া লাগবে এখানে। তো আমাদের এখানে জি বলতে 2 তো নেই এখানে, তো 2 আনার জন্য আমাদের 2 গুণ 2 ভাগ করতে হবে। তার মানে তো বুঝছেন এখানে এটা আমাদের কি করতে হবে, এখানে এখানে করতে হবে, এখানে একটা 2 এখানে আনতে হবে, এখানে 2 একটা ভাগ করতে হবে, তাহলে তো হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের এই জিটা হচ্ছে আমাদের এখানে মাইনাস জি কমা হচ্ছে আমাদের মাইনাস এফ হয় এখানে, তাহলে এখানে আমাদের প্লাস আছে, তার মাইনাস হবে এখানে। তার মানে ব্যাপারটা আমি একবার যদি লিখে দিই আপনাকে এখানে, সেটা হচ্ছে আপনার কত হবে এখানে, ইনিশিয়ালি এখানে কিন্তু এক্স এর শক নেই, 2gx এটা আমাদের জিটা নেই, কিন্তু আমাদের 2fy এই এফটা আমাদের এখানে আছে। তো এখানে তার মানে এই এটা হচ্ছে আমাদের 0, আর এটা হচ্ছে মাইনাস কে মাইনাস 4/2 এখানে। এই দুটো আমরা এখানে বৃত্তের কেন্দ্র পাবো এখানে, রাইট? এটা তো মনে হয় বুঝছেন এখানে এটা কেন হয়েছে, এটা বুঝতে পারছেন। আমি এখানে এটাকে একটু ইরেজ করলাম এখানে। আমরা বৃত্তের নরমালি সমীকরণ আগের যে ভিডিওগুলো যে না যদি দেখি, তাহলে কিন্তু এখানে এসে আমরা গোল্লা খাবো এখানে, কারণ আমরা এখানে কিছুই বুঝবো না। সো আমি আগে রেফার করবো আপনাকে যে আপনি এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, প্লে লিস্টে সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে এখানে। এখন সত্যমতে কিন্তু আমাদের এই বৃত্তটাই আমাদের নির্ণয় করতে বলছে, এবং আমরা এই বৃত্তের কেন্দ্র পেলাম কিন্তু এটা। এখন সত্যমতে আমরা কিন্তু বলতে পারি এখানে যে আপনার ওই যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত এখানে, আপনার 0,3 দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটা কম্পেয়ার করে কের মানটা বের করতে পারবো, বা আপনি এখানে প্রশ্নমত বা সত্যমতে যেটাই লেখেন না কেন এখানে, সত্যমতে কি লেখা যাবে এখানে, 0, মাইনাস কে মাইনাস 4/2 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, 0,3 লেখা যাবে এখানে, ওকে। তার মানে আমাদের 0 0 তো মিলে গেল এখানে, কিন্তু আমাদের এটা অতএব লেখা যাবে এখানে কি, মাইনাস কে প্লাস 4/2, মানে মাইনাস দিয়ে একবার গুণ করছি, ইজ ইকুয়াল টু কি 3 লেখা যাবে এখানে। বা আপনি এখানে মাইনাস কে প্লাস 4 ইকুয়াল টু 6 লিখতে পারবেন, বা এটা আমাদের এপাশে গেলে কি হবে এখানে, কে ইকুয়াল টু -2 পাবো এখানে। ক্লিয়ার? মানে কে এর মানটা আমরা -2 পেলাম। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল কে এর মানটা বের করা, কারণ কে এর মানটা আমি এখানে সমীকরণ 3 এ বসাই দিলে আমাদের কিন্তু অ্যান্সার ডান। লিখবেন যে কে ইজ ইকুয়াল টু -2 সমীকরণ 3 এ বসাই, 3 এ বসাই। একটু আমরা খেয়াল করি এখানে, এখানে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে প্লাস এখানে প্লাস কে এর মাসে -2 এখানে, যে 4টা এখানে ছিল দিলাম, এখানে ওয়াই ছিল, এখানে ওয়াই -2 ইন্টু কে এর মানে -2 ইজ ইকুয়াল টু 0 এখানে, এতটুকুই। এখন এটা ক্যালকুলেশন করেন, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে মাইনাস কত হবে 6y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে। একটু মিলাই দেখতে পারেন এখানে, যে বইয়ের অ্যান্সারের সাথে একটু মিলাই দেখবেন যে আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের নেক্সট যে ম্যাথটা আমরা করবো, এটা একটু দেখি কি বলা আছে, একটু খেয়াল করি। দেখুন এই ম্যাথগুলো খুব বেশি ইজি। প্রথমত আমি বলবো যে ম্যাথগুলো খুবই ইজি। সো তারপরের বিষয় হচ্ছে আমাদের এখানে এই ম্যাথগুলো করতে গেলে আমাদের আরো একটা বিষয় জানা উচিত, সেটা হচ্ছে আমাদের এখানে x1, y1 বিন্দু, x2, y2 এই বিন্দু আমাদের এখানে কে খলিফার একটা সূত্র ছিল না, ওই সূত্রটা আমাদের মুখস্থ করবেন, একটু বইয়ে দেওয়া আছে দেখবেন, আমি বলছিলাম। এখন আমাদের এখানে 5,3 এবং কি -7, -5,7 বিন্দু দ্বয়ে একটি ব্যাসের প্রান্ত বিন্দু ধরে, ব্যাসের প্রান্ত বিন্দু বলছে, কিন্তু এখানে কি বলছে, এখানে ব্যাসের প্রান্ত বিন্দু, ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। আমরা প্রথমত এই কাজটা করি এখানে, এখানে আমাদের কে খলিফার সূত্রটা লাগবে এখানে, হ্যাঁ। তো আমরা এখানে ভিআইআই করতেছি এখানে, এখন ভিআইআই। তো লিখবেন এখানে যে বিন্দুগুলো ছিল এখানে,
5,3 এবং -5,7, ওকে। বিন্দু দুটিকে আমরা কিন্তু আপনার হচ্ছে ওই দুটা বিন্দু থাকলে সরলরেখার সমীকরণ জানি এখানে। তো ঠিক এরকম দুটো বিন্দু থাকলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। এরকম আমাদের একটা সমীকরণ আছে, এটা পরে বলতেছি। বিন্দুকে, হ্যাঁ, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আমার লেখা হতো ভালো না, একটু ভালো করে বুঝবেন। এটা হচ্ছে আমাদের x - x1, আবার এখানে কি x - x2 প্লাস y - y1। একটু সূত্রটা মুখস্থ করবেন, খুব হার্ড না, একটু মুখস্থ করলেই হবে। এখানে এটা কেউ 0, তো মানগুলো বসাবেন এখানে। তো x মানে x1 মানে হচ্ছে আমাদের x - 5 এখানে, আর x প্লাস কত 5 হবে, কারণ আমাদের মাইনাস মাইনাস প্লাস হবে, যেটা -5 আছে এখানে, প্লাস y - 3 y - 7 ইকুয়াল টু 0 এখানে। তো এখন এটাকে গুণ গুণ করতে হবে এখানে, গুণ টুন না করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে না। এখানে গুণ করে আমাদের মানটা আনতে হবে। আমি একটু গুণ করে দেই। x এর সাথে প্রথমে আমি x এ গুণ করব, x স্কয়ার, আবার এখানে 5x হবে এখানে। এটা করলে এটা প্লাস 5x, এটা -5x হবে এখানে, 5 5 25 হবে এখানে, প্লাস y এর সাথে করলে কত হবে, y স্কয়ার -7y -3y 3 7 21 এখানে, হ্যাঁ, ইকুয়াল টু 0। তো এই 5 5 কাটা যাবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে x স্কয়ার, এখানে প্লাস y স্কয়ারটাকে রাখলাম এখানে, এই y স্কয়ারটাকে রাখলাম। আবার এখানে কত, এই -10 হচ্ছে এখানে, -10y হচ্ছে এখানে, আবার 25 আর 21, হ্যাঁ, এই দুটো যোগ করব। তো 25 এবং 21 কে আপনি যখন যোগ করবেন, এটা কি আমাদের যোগ হবে এখানে না বিয়োগ হবে এখানে, এটা -25 এটা। তো -25 আর আপনি হচ্ছে 21, এই যে এটা মাইনাস, হ্যাঁ, -25 এখানে, আর প্লাস 21 জন করবেন, তখন আমাকে -4 হবে ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের কি বলুন তো, বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে প্রথম অপশন এখানে, যে আমাদের এখানে বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার -10y -4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের প্রথম অপশন। এখন হচ্ছে প্রাপ্ত বৃত্ত ও এত রেখার ছেদবিন্দু, মানে এই বৃত্ত এবং এত রেখার ছেদবিন্দু, এটা কিন্তু আমরা জানি এখানে। তো দেওয়া আছে সরলরেখা, লিখবেন যেখানে দেওয়া আছে রেখাটি। তো রেখাটি কত দেওয়া আছে এখানে দেখুন তো, 3x 4y -5 এখানে, ওকে। 3x - 4y -5 ইকুয়াল টু 0, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো এই প্রাপ্ত বৃত্ত এবং রেখার ছেদবিন্দু সমীকরণ কত হবে এখানে, ওই যে আমরা একটু আগে বললাম না এখানে, যে আপনার বৃত্ত সমীকরণ প্লাস k ইন্টু রেখার সমীকরণ, লিখবেন যেখানে প্রাপ্ত বৃত্ত, একটু এভাবে ভাষাগতভাবে এভাবে লিখবেন এখানে, প্রাপ্ত বৃত্ত ও রেখার ছেদবিন্দুর হ্যাঁ, ছেদবিন্দুগামী দিলে ভালো হবে এখানে, বিন্দু না, ছেদবিন্দুগামী, ছেদ আরে আল্লাহ, বিন্দুগামী বৃত্তের সমীকরণ, বানান একটু ভুলে গেছিল, আমি ভাষাগত বলছি তো এখানে। বৃত্তের সমীকরণ কত হবে এখানে, বৃত্তের সমীকরণ লিখবেন যে এখানে x স্কয়ার, বেশি বড় লাগছে, x স্কয়ার প্লাস, হ্যাঁ, y স্কয়ার -10y, আর এখানে -4 প্লাস k একটা কনস্ট্যান্ট থাকবে এখানে, আর 3x - 4y -4 ইকুয়াল টু 0 এখানে। তো এতটুকু হচ্ছে আমাদের এখানে বিষয়াদি, এখানে ক্লিয়ার। আমি মনে হয় একটু মিস্টেক করছি, এটা হচ্ছে আমাদের এখানে 5 আছে, এটা এখনই তো আমাদের এটা গঙ্গাচড়ায় চলে যেত এখানে। এটা হচ্ছে আমাদের সরলরেখা হচ্ছে 5 এখানে, এটা হচ্ছে 5। খুব যে অসুবিধা হয়ে যায়, তাহলে আমাদের একটু 5টা একটু সুন্দর করে লিখবো। এই তো, এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো এটাকে আপনি চাইলে এখানে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন, বা এখানে তো 2 নম্বর ইকুয়েশন হবে, ওকে। সো এরপরে যে কাজটা সেটা হচ্ছে কি, এরপরে আমরা পরের স্টেপটা বলি। এখন বল ছেদবিন্দু, মূল বিন্দু আর বৃত্তের সমীকরণ, এখানে মূল বিন্দু আর বৃত্তের সমীকরণ, তার মানে আমাদের ওই বৃত্তের মূল বিন্দু দিয়ে যাবে এখানে, কি দিয়ে যাবে, মূল বিন্দু। তার মানে লিখবেন যে এখানে 2 নং বৃত্তটি মূল বিন্দুগামী হয়, আমরা এখানে কি লিখবো, যে x এর মানে এটা সব 0 হবে, তার মানে -4 হবে এখানে। আর এখানে দেখুন আমাদের কত হচ্ছে, প্লাস k ইন্টু এখানে -5 থাকতেছে এখানে, কারণ সবগুলো 0 ইজ ইকুয়াল টু 0।
বা কে ইকুয়াল টু আমাদের কত হবে এখানে, ওই একবার লিখবেন যে 4/5 লিখবেন, এটা হচ্ছে আমাদের কে এর মান পাবো এখানে 4/5। ওকে, তো এই কে এর মানটা আচ্ছা 4/5 মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে 4/5, -4/5 হবে। ওকে, এটা হবে। এখন এটা যদি আপনি এখানে পান তাহলে আমাদের কে এর মানটা সমীকরণ 2 বসালে কিন্তু আমাদের অ্যান্সার ডান। লিখবেন যে এখানে কে ইকুয়াল টু -4/5 সমীকরণ 2 বসাবো এখানে, 2 বসাই এখানে, ক্লিয়ার? তো 2 বসান তো এখানে কত হচ্ছে, এখানে কত হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10y -10y -4 এখানে। ওকে, -4 প্লাস প্লাস না এখানে মাইনাস হবে, 4/5 একবার বসালাম এখানে, আর এখানে যে মানটা ছিল এখানে 3x 4y -5 ইকুয়াল টু 0 এখানে। এখন মানটা ক্যালকুলেশন করেন তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এখানে আপনি যে লসাগু টসাগু করে নেন এখানে, তো এই মানটা তো পুরোটা এখানে থাকবেই। অ্যান্ড ফাইনালি আমাদের ফার্দার যে ক্যালকুলেশনটা হবে এখানে সেটা হচ্ছে আপনার ওই 4 দিয়ে উপরে গুণ হবে, আর এটা আমাদের লসাগু করলে এখানে যাবে যে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার 50y 4 5 20 -12x, হ্যাঁ, তারপরে এখানে মাইনাস মাঝে প্লাস 16y 4 5 20 হবে এখানে ইজ ইকুয়াল টু 0। এই যে 20 কাটা যাবে এখানে, মূল বিন্দুগামী হওয়ার কারণে কাটবে। তো 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এখানে y গুলো বলতে আমাদের এখানে এই 16y এবং কি 10y, তার মানে কত হবে এখানে প্লাস 6y হবে এখানে, আর -12x হবে ইজ ইকুয়াল টু 0 এখানে। এটাই হচ্ছে আমাদের মেইনলি সমীকরণ হবে, না অন্য কিছু হবে? একটু ক্যালকুলেশন দেখেন তো ভুল টুল হয়েছে নেই কোনোভাবেই। এটা 10y না, এটা 16 না, ঠিকই তো আছে, ক্যালকুলেশন ভুল কোথায় হবে এখানে আবার? এখানে 5×50, এটা তো 50, সরি এটা 50y, হ্যাঁ। তো 50 থেকে যে 16 বাদ দেন কত পাবেন এখানে? 34 পাবেন, 34y নাকি? এই এটা একটু আমাদের ভুল হয়েছে এখানে, এটা হ্যাঁ 12x ঠিক আছে, 34 হবে এখানে, -34 হয় 35y এখানে। এটা এতটুকু করলে এনাফ, আর কিছু লাগছে না এখানে। এটা হচ্ছে অ্যান্সার, লিখে দেবেন যে এটা অ্যান্সার। মানে ব্যাপারটা হচ্ছে এই ম্যাথটার জন্য আমাদের দুটো স্টেপ ছিল, সেটা হচ্ছে কি আমরা আগে যে ম্যাথগুলো করলাম সেখানে আমাদের এই যে বৃত্তের সমীকরণটা দেওয়া ছিল এখানে, মানে ইনিশিয়ালি আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া ছিল, কিন্তু আমরা এখানে কে খলিফা যে রুলটা ছিল এখানে, কে এম খলিফা যে রুলটা ছিল, এই খলিফার রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করে প্রথম বৃত্তের সমীকরণ বের করলাম। তো বৃত্ত এবং সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলাম এখানে, অ্যান্ড কে এর মানটা আমি বের করলাম, কারণ মূল বিন্দুগামী যাওয়ার কে এর মানটা বের করার জন্য এখানে অপশন থাকবে, হয় মূল বিন্দুগামী বলবে, নাহলে কেন্দ্রের মানটা দেওয়া থাকবে। তো কেন্দ্রের মান থাকলে কেন্দ্র কেন্দ্র কম্পেয়ার করলে কিন্তু আমরা কে এর মানটা পাবো এখানে, ক্লিয়ার? কেন্দ্র কেন্দ্র কম্পেয়ার করলে আমরা কেন্দ্র মানে কে এর মানটা পাবো, অথবা আমাদের যে মূল বিন্দু বলে তাহলে আমাদের কি 0 0 মানগুলো বসায় কে এর মানটা পাবো, এরপর মানটা বসালে আমাদের অ্যান্সার ডান। এই পরে দেখুন এটা ঢাকা বোর্ডে 22 সালে আসছে এখানে, হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট গ নম্বরে 4 মার্কে। এই 8 নম্বর ম্যাথে একটু ভুল আছে এখানে, আমাদের -10,0 কেন্দ্র, এটা আসলে কেন্দ্র না, এটা একটু ভুল আছে এখানে, এটা আমাদের আসলে কেন্দ্র না, অ্যাকচুয়ালি এটা একটু ভুল। দেখবেন যে এখানে আপনার ওই 8 নম্বর ম্যাথটায় যে পরীক্ষা যে কোশ্চেনটা আসছিল এখানে, ওই কোশ্চেনের চিত্রটা আমি যদি দেই একটা আপনাকে একটু, তাহলে একটু আপনি বুঝতে সুবিধা হবে এখানে আপনার জন্য। তো এই আপনার হচ্ছে এখান থেকে ড্রয়িং এ গিয়ে আমি এখানে শেপ একটা নিয়ে নেই এখানে, বৃত্ত, এই একটা বৃত্ত নিলাম এখানে, ক্লিয়ার? মোটামুটি আমাদের এখানে এটা ছিল এরকম আর কি, যে আপনার যদি হাতের আর তত সুন্দর হবে কিনা জানি না, তাও আপনাকে জাস্ট বোঝানোর ট্রাই করতেছি আমি এখানে, ঠিক আছে? এই একটা এরকম একটা বৃত্ত ছিল এখানে, অ্যান্ড এই মূল বিন্দুগামী একটা একটা রেখা ছিল এখানে এরকম আর কি, এরকম বৃত্তটা ছিল এখানে মেইনলি। আর আমাদের এখানে এই পয়েন্টটা ছিল, এটা হচ্ছে আমাদের ছিল -10,0 ছিল এখানে। ওকে, এটা ডি বিন্দু ছিল এখানে, এই পয়েন্টটা, এই পয়েন্ট অ্যাকচুয়ালি ছিল এটা আমাদের এখানে, ভুলে একটু ওখানে ওরা বলেছে কেন্দ্র বলছে, অ্যাকচুয়ালি এটা কেন্দ্র হবে না। আর এই যে এটা ছিল y = 2x, একটু দেখবেন যে বইটাতে আমাদের এভাবে সুন্দর করে আর্ট করা আছে এখানে, এবং মানে গাইডে যে সলিউশনটা আছে বা আপনি এখানে প্রশ্নটা যেটা আছে এখানে, আর এখানে আমাদের এটা হচ্ছে মূল বিন্দু 0 0 এখানে, ক্লিয়ার? তো এইভাবে বিষয়টা মূলত ছিল এখানে, আমাদের অক্ষগুলো দেওয়া ছিল, y ড্যাশ ছিল এখানে এটা, আর এটা হচ্ছে x ড্যাশ ছিল এখানে। ওকে, এটা ছিল মেইন বিষয়। এখন বলছে এখানে এত বিন্দু এবং অয়াক্ষকে মূল বিন্দুতে স্পর্শকারী একটি আহ বৃত্তের হচ্ছে এত জ্যায়ের সমীকরণ দেওয়া আছে এখানে। ওসি জ্যায়ের সমীকরণ দেওয়া আছে এখানে, ওসি জ্যা মানে আমাদের এখানে যে এটা আর কি, অ্যাকচুয়ালি এটা আমাদের ওসি এখানে, এই বিন্দুটা হচ্ছে সি এখানে। এই ওসি জ্যায়ের সমীকরণটা আছে y = 2x, এই সমীকরণটা দেওয়া আছে এখানে আমাদের। ওসি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, মানে ওসি কে ব্যাস ধরতে হবে এখানে, ওসি কে ব্যাস ধরবো আমরা এখানে, ধরে সমীকরণ করবো এখানে। তো আমি তো একটু আগে বললাম যে কে খলিফা যে রুলটা পড়ালাম এখানে, দুটো বিন্দু আছে, দুটো বিন্দু আছে বৃত্তের কিন্তু জ্যা নির্দেশ করবে এখানে। তো এই দুটো বিন্দু যদি বৃত্তের জ্যা নির্দেশ করে এখানে, তো সেই ক্ষেত্রে
ওই সির মানটা যদি আমি এখানে বের করতে পারি কোনোভাবেই, সি বিন্দুটা, তাহলে আমাদের ওই কে খলিফা আর কে এম খলিফার যে রুলটা আছে এই রুলটাই অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ একটা বিন্দু 0 0 আছে আর এটা। কারণ আমাদের মেইন পারপাস হচ্ছে কি আমাদের সির মানটা বের করা, সির মানটা বের করতে পারলে আমাদের অ্যান্সার ডান হবে এখানে, ক্লিয়ার? তো আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করতে পারি এখানে, ম্যাথটার অনেকগুলো অপশন আছে সলভ করার জন্য, তো আপনার কাছে যেটা ইজি মনে হবে সেটা করবেন। তো আমি আমার ইজি মতো একটা ম্যাথ করাইছি এখানে। এখন যেহেতু আমাদের এখানে ডি একটা বিন্দু বৃত্তের, তার মানে আমাদের কিন্তু এই পয়েন্টটা মূল বিন্দু, এবং আমাদের কি এখানে আমাদের ডি যে বিন্দুটা আছে এটার মধ্যবিন্দু কিন্তু আমাদের বৃত্তের মানে কেন্দ্র কিন্তু এখানে, তাই না? তো এই মধ্যবিন্দু যে বৃত্তের কেন্দ্র হয়, তো আমাদের এখানে এখান থেকে কিন্তু আমরা চাইলেই আপনি হচ্ছে কেন্দ্রের মানটা বের করে কাজটা করতে পারবেন এখানে, ক্লিয়ার? তো আমি একটু ভাষাগতভাবে বিষয় যে লিখি এখানে, এটা হচ্ছে কয় নম্বর ম্যাথের জন্য এখানে ভিআইআই এখানে। তো ম্যাথটা একটু বইয়ে ভুল আছে, একটু সংশোধন করে নেবেন অবশ্যই, কারণ আমাদের এখানে ম্যাথটা সংশোধন না করলে কিন্তু পরে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। সো এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন যে প্রদত্ত ওডি, ওডি এখানে মানে এখানে কিন্তু চিত্রভাবে দেওয়া আছে এখানে, লিখবেন যে প্রদত্ত ওডি ব্যাস বিশিষ্ট, হ্যাঁ ওডি ব্যাস বিশিষ্ট বৃত্তের বৃত্তের ব্যাস, হ্যাঁ। তো ওডি ইকুয়াল টু কত হবে এখানে, ওডির মান কিন্তু 10 এখানে, কারণ আমাদের এই মূল বিন্দু থেকে ডি এর যে দূরত্ব, এই যে এই দূরত্ব এটা কিন্তু ব্যাস। তো এই ব্যাসটা কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো, এখানে ব্যাসটা হচ্ছে আমাদের এখানে 0 হচ্ছে, মানে 0 0 থেকে ওডি 10,0 থেকে মানে কি 10 হবে এখানে, হুম। তো ব্যাস দিলে আমাদের 10 হয়, এত একক যদি হয় এখানে, কারণ আমাদের এখানে দূরত্ব সবসময় এখানে পজিটিভ। তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে, 10/2 মানে কত হবে 5 হবে এখানে, ওকে। তো এখান থেকে আপনি কিন্তু ওই বৃত্তের কেন্দ্রটা বের করতে পারেন এখানে, ওকে। তো আপনি বলবেন এখানে অতএব মূল বিন্দু 0 0, মূল বিন্দু 0,0 এবং ডি -10,0 এর মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র, এর মধ্যবিন্দু, ক্লিয়ার? এর মধ্যবিন্দুই হলো বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। অতএব কেন্দ্র কত হবে এখানে দেখুন তো, কেন্দ্র হবে আমাদের এখানে ওই 10 থেকে এটা করলে কত -5 হবে আর 0 হবে এখানে। তো -5,0 হয়েছে, আমরা কি পাবো এখানে, ওই বৃত্তের কেন্দ্র পাবো এখানে, ঠিক আছে। তো আমরা এখন প্রথমত এই বৃত্তের সমীকরণটা বের করবো এখানে, যে ওডি যে বৃত্তের সমীকরণটা সেটা বের করবো এখানে, লিখবো যেখানে অতএব -5,0 কেন্দ্র ও 5 না 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বিশিষ্ট বৃত্তের সমীকরণ, সমীকরণ কেমন হবে সমীকরণটা এখানে, x - h হোল স্কয়ার, তার মাইনাস মানে +5 হবে এখানে, y - k, মানে হচ্ছে 0 এখানে, এরপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 এর উপর স্কয়ার হবে এখানে। ক্যালকুলেশনটা একটু টানুন, এখানে কত হবে, x স্কয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 25, 25 কাটা যাবে এখানে, তাহলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ এখানে। তো এটাকে চাইলে আপনি এখানে একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারেন এখানে। আমি কি করলাম দেখুন তো, খুব ইজি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু প্রশ্নে আমাদের এভাবে দেওয়া আছে। সো বইয়ে একটু ভুল দেওয়া আছে, এটাকে কেন্দ্র বলে, এটা আমি আগেই বলে দিচ্ছি, এটা আমাদের কেন্দ্র বলে ভুল দেওয়া আছে, এটা কেন্দ্র না একটা বিন্দু এখানে, রাইট? আচ্ছা, এরপর আমাদের এখানে কেন্দ্রের ব্যাসার্ধ বের করলাম, ব্যাস বের করলাম, করে আমরা একটা বৃত্তের সমীকরণ বের করলাম। তো আমাদের কি এখানে থেমে যেতে হবে নাকি আমাদের আরো কিছু কাজ করতে হবে এখানে? অবশ্যই আমাদের আরো অনেক কাজ করতে হবে। বৃত্তের সমীকরণটা পেলাম এখানে আমরা, এই বৃত্তের সমীকরণটা আমরা যখন পাবো, এই বৃত্তের সমীকরণ পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের যে ওই একটা সমীকরণ দেওয়া আছে না এখানে y = 2x, এই মানটা এখানে বসাই দেবো এখানে, হ্যাঁ। বসাই দেওয়ার পর আমরা এখানে কি x এর মানটা এবং y এর মানটা পাবো এখানে। এবং একটা বিষয় লিখবেন এখানে যে এদের মতো করে লিখবেন যে আমাদের ওসি জায়ের সমীকরণটা লিখবেন এখানে, যে ওসি জায়ের সমীকরণ, ওসি এর সমীকরণ কত হবে এখানে, y = 2x, এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দেবেন এখানে। তো সমীকরণ 1 এবং 2 হতে, হ্যাঁ, এটা কিন্তু ওসি এখানে লিখবেন যে সমীকরণ 1 ও 2 হতে কি হবে এখানে, এক্স স্কোয়ার প্লাস এখানে 2x যদি বসান তাহলে কি 4x স্কোয়ার হবে এখানে, প্লাস 10x হবে ইকুয়াল টু 0।
বা এটা লেখা যাবে এখানে 5x স্কোয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু 0 এখানে। তো উভয় থেকে আপনি যে 5xটা কমন নেন এখানে, তাহলে আমাদের কত হচ্ছে এখানে x প্লাস কত হবে এখানে 2 হবে ইকুয়াল টু 0। তো x এটা যদি হয় তাহলে অতএব লেখা যাবে এখানে x এর মানে একটা 0 হবে এখানে, একটা কি -2 হবে এখানে, রাইট? তো x এর মান আমরা এখানে দুটো পাবো এখানে। আমাদের উদ্দেশ্য কি এখানে? উদ্দেশ্য হচ্ছে c এর মানটা বের করা। তো যে বৃত্তটা আমরা পেলাম এখানে, এই বৃত্তের একটা কি জ্যা আছে এখানে, মানে অর্থাৎ একটা আমাদের ছেদবিন্দু আছে এখানে, এই যে এটা। তো এই ছেদবিন্দু বৃত্তকে স্পর্শ করছে এরকম সমীকরণ দিয়ে আমি কিন্তু এখানে কি ওর মান তো মূল বিন্দু এখানে দেওয়া আছে 0 0, আর আমাদের সির মানটা পাবো এখানে কত, এই মানগুলো পাবো এখানে সির মানটা, ওকে? তো এখন এই যে এক্স এর মানটা 0, -2 এটা আমি কি করবো, সমীকরণ 2 এ বসাবো এখানে। লিখবেন যে এখানে এক্স এর মান সমীকরণ 2 এ বসাই, সমীকরণ 2 এ বসাই কত হবে এখানে, তাহলে y ইকুয়াল টু একটা 0 হবে এখানে, আর y ইকুয়াল টু -4 হবে এখানে, ওকে? তাহলে আমাদের এখানে আহ ছেদবিন্দু সমীকরণ লিখবেন এখানে। অতএব বিন্দুগুলো বিন্দুগুলো এটা হচ্ছে 0,0, যেটা মূল বিন্দু জানি আমরা, আর একটা কি -2, -4 হবে এখানে, এই দুটো বিন্দু পাবো এখানে। তো এই দুটো বিন্দুর এখন সমীকরণ আমরা বের করলে কিন্তু অ্যান্সার ডান এখানে। হুম, লিখবেন যে এখানে কে খলিফার যে আমাদের কে এম খলিফার যে রুলটা ছিল এখানে বইয়ে দেওয়া আছে এখানে দেখবেন। তো এখান থেকে জাস্ট ওই লেখাটা একটু লিখবেন, লিখে ওই আমরা বৃত্তের অত লিখে যে বৃত্তের সমীকরণ, বৃত্তের x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 ইকুয়াল টু 0 এখানে এটা করবেন। তো x এর মান তো 0 এখানে, তাহলে x - 0 x - 0 প্লাস y প্লাস 2 y প্লাস 4 ইকুয়াল টু 0 এখানে এখন করেন। এক্স স্কোয়ার হবে এখানে প্লাস এখানে ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0 এখানে, মানে আমি জাস্ট গুণ করে দিচ্ছি এখানে। লিখবেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 6y প্লাস 8 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে 8 হবে নাকি এখানে 4 হবে এখানে, ক্যালকুলেশনটা করেন তো এখানে। ও একটু আমি ভুল করছি, সেটা হচ্ছে মানে আসলে অনেক বড় ভুল, এটা একটু ভুল বলে বলা হবে এখানে। x - x1 এটা তো আমাদের -2 আছে এখানে, মানে +2 হবে এখানে, হ্যাঁ? আর এটা y1 হচ্ছে আমাদের 0 এখানে, এটা 0, এদিক ঠিক আছে এখানে। এখন এটা এটা গুণ করলে মানে এটা একটু এই গুণটা ভুল হয়েছে এখানে, তো আমি একটু মিস্টেক করছি ভাই, আমি পুরোটাকেই x1 y1 ধরছি। সো এখানে গুণ টুন করলে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে ওয়াই স্কোয়ার প্লাস কত এখানে 4y হবে এখানে ইজ ইকুয়াল টু 0। আর এই তো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0 এখানে, এটা অ্যান্সার, ওকে? এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন। তো আমরা নেক্সটে করবো কি, আমাদের যে পরবর্তী ম্যাথগুলো আছে এখানে টাইপ 8 নাম্বার টাইপের যে 14 ম্যাথগুলো আছে এগুলো করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।